সকলকে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকে ভালো আছি, সুস্থ আছি। আজকে জীবনের প্রবণতা অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। আমরা শুরু করেছিলাম জনন টপিকের উপর। তার মধ্যে আমরা বলেছিলাম জননকে মেন দুভাগে ভাগ করব, যৌন জনন এবং অযৌন জনন। তো অযৌন জনন সম্পর্কে আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা যৌন জননকে নিয়ে আলোচনা করব। তো যৌন জননকে বলে থাকি সেক্সুয়াল যৌন জনন। যৌন জনন মানে হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন। এবারে যৌন জনন মানেই বলেছিলাম জীবেদের ক্ষেত্রে গ্যামেট তৈরি হবে। এক্ষেত্রে দুটো জীবের প্রয়োজন হবে। একটা হচ্ছে জনিত্রী জীবের মধ্যে একটা হবে পুরুষ আর একটা হবে মহিলা, এবং বললাম গ্যামেট উৎপাদন ঘটনা ঘটবে। এই যৌন জননটাকে প্রকৃতপক্ষে দুভাগে ভাগ করা যায়। একটাকে বলা হচ্ছে সংযুক্তি, এটা হচ্ছে খুব নিম্নমানের যৌন জনন। এটাকে ইংলিশে বলা হয় কনজুগেশন। আরেকটা হচ্ছে সিনগ্যামি। সিনগ্যামি, SYNGAMY। তাহলে দুভাগে ভাগ করব, সংযুক্তি বা কনজুগেশন এবং আরেকটাকে বলা হবে সিনগ্যামি। এই সিনগ্যামিকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হবে আইসোগ্যামি, দুই হচ্ছে অ্যানআইসো, আর একটা হচ্ছে উগ্যামি। তাহলে আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি তিনটে ভাগে ভাগ করব। এবারে এই সংযুক্তি জিনিসটা কি বা সেটাকে আমরা জানার চেষ্টা করব। অর্থাৎ এই সংযুক্তি বা কনজুগেশন, এই সংযুক্তি বা কনজুগেশনকে আমরা বোঝার চেষ্টা করব। এই সংযুক্তি যেটা, সেটা কি? মনে করো সাপোজ এটা দেখা যায় ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। এবারে ব্যাকটেরিয়ার দেহে অসংখ্য সরু সরু সুতোর মতো অংশ থাকে, এগুলোকে বলা হচ্ছে পিলি। ব্যাকটেরিয়ার শরীরে অসংখ্য সরু সরু সুতোর মতো অংশ থাকে, এগুলোকে বলা হচ্ছে পিলি। এবারে এইরকমই দুটো ব্যাকটেরিয়া যখন পরস্পরের কাছে আসে, এই পিলিগুলো কি হয়? মিলিত হয়, দিয়ে একটা নালী গঠিত হয় মাঝে। এই নালীটাকে বলা হবে সংযুক্তি নালী। সংযুক্তি নালী। তাহলে ব্যাকটেরিয়ার পিলিটার মেন কাজ কি? পিলি যে উপবৃদ্ধিগুলো রয়েছে সেটা পিলিন প্রোটিন দিয়ে গঠিত, এবং পিলিগুলো দু রকমের হয়। কিছু কিছু পিলি আছে ব্যাকটেরিয়াকে কোনো জায়গায় আটকে থাকতে সাহায্য করে, মানে আবদ্ধ হতে। আর কিছু কিছু পিলি আছে যেটা তাদের যৌন জননে সাহায্য করে। এই যৌন জননে দুটো পিলি যখন কাছাকাছি আসে, পিলিন প্রোটিন গুলো মিলিত হয় এবং একটা নালী গঠিত হয়। এই নালীটার নাম হচ্ছে সংযুক্তি নালী। এবারে কি হবে? এবারে হবে এই ব্যাকটেরিয়ার মধ্যে যে জেনেটিক বস্তু আছে, হয়তো ব্যাকটেরিয়ার একটা প্লাজমিড আছে, এই ব্যাকটেরিয়া জেনেটিক বস্তু আছে, প্লাজমিড নেই, তো এর কাছ থেকে জেনেটিক বস্তু কি হবে? আরেক ব্যাকটেরিয়া থেকে যাবে। অর্থাৎ জিনগত বস্তু একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়াতে গেল। এখানে দেখলাম সেরকম ভাবে গ্যামেট উৎপাদন সেরকম ভাবে দেখতে পেলাম না, ডিএনএটারই স্থানান্তর করছে। এই ধরনের জননটাকে বলা হচ্ছে সিনগ্যামি, মানে সরি, এই জননটাকে বলা হচ্ছে সংযুক্তি বা কনজুগেশন। এটা নিম্ন শ্রেণীর প্রাণীতে বা উদ্ভিদে দেখতে পাওয়া যায়। যেমন বললাম ব্যাকটেরিয়াতে দেখতে পাওয়া যায়, স্পাইরোগাইরাতে দেখতে পাওয়া যায়। এরকম কিছু কিছুতে আমরা দেখতে পাবো তাদের সংযুক্তি নালী গঠিত হবে, এবং নালীর মাধ্যমে তারা কি করবে? জেনেটিক বস্তু আদান প্রদান করে থাকবে। আরেকটা হচ্ছে সিনগ্যামি। সিনগ্যামি হচ্ছে একটা বিশেষ পদ্ধতি, যে পদ্ধতিতে আলটিমেট দুটো গ্যামেট তৈরি হবে। একটা
গ্যামেট তুলনামূলকভাবে বড়, বা বড় গ্যামেটটাকে বলবো স্ত্রী গ্যামেট বা ফিমেল গ্যামেট, আরেকটা হচ্ছে তুলনামূলকভাবে ছোট গ্যামেট তৈরি হবে যেটাকে বলবো পুং গ্যামেট। এবারে দুটো গ্যামেট যখন পরস্পর মিলিত হবে তার ফলে কি গঠিত হবে, জাইগোট গঠিত হবে, অর্থাৎ দুটো গ্যামেটের যদি মিলন হয় তখন তাকে বলবো সিনগ্যামি। এবারে এই সিনগ্যামিটা তিন রকমের। যদি এই যে বললাম যদি একটা গ্যামেট বড় একটা যদি ছোট হয় তাহলে সেই জিনিসটা হচ্ছে উগ্যামি। আর যদি দুটো গ্যামেট আলাদা কিন্তু বাইরে থেকে অতটা বুঝতে পারছি না কোনটা পুং গ্যামেট কোনটা স্ত্রী গ্যামেট, সেটা অ্যানাইসোগ্যামি। আর আইসোগ্যামি কথার অর্থ হচ্ছে আইসো মানে একই, অর্থাৎ যখন একই রকমের গ্যামেট অর্থাৎ পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট যখন একই প্রকারের আকার এবং আকৃতি বিশিষ্ট হবে, যাদেরকে বুঝতে পারবো না আমরা বাইরে থেকে, তাদেরকে বলা হবে কি আইসোগ্যামি। তাহলে যৌন জনন হচ্ছে মেনলি দু রকম, সংযুক্তি বা কনজুগেশন এবং সিনগ্যামি। সংযুক্তি পদ্ধতিতে জেনেটিক বস্তুর আদান প্রদান হলো শুধুমাত্র সংযুক্তি নালীর মাধ্যমে, নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীতে এটা দেখতে পাবো। আর সিনগ্যামি হচ্ছে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন। এবারে পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনটা হচ্ছে তিন রকমের, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি। যদি আইসো কথার অর্থ হচ্ছে একই, যদি পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট একই আকার আকৃতি বিশিষ্ট হয় তখন তাদের যদি মিলন হয় তাহলে আইসোগ্যামি। আর যদি তারা অসম আকৃতির হয়, একটা বড় একটা ছোট, কিন্তু কোনটা বড় কোনটা ছোট আমরা ঠিক আইডেন্টিফাই করতে পারবো না, সেটাকে বলা হবে অ্যানাইসোগ্যামি। আর উগ্যামি কাকে বলা হবে, যখন পুং গ্যামেট সব সময় ছোট হবে, স্ত্রী গ্যামেট বড় হবে এবং পুং গ্যামেটটার ফ্লাজেলা থাকবে, স্ত্রী গ্যামেটের কাছে আসবে এবং মিলিত হবে, যার ফলে জাইগোট সৃষ্টি হবে, সেই পদ্ধতিকে বলা হবে উগ্যামি। অর্থাৎ এগের কাছে এসে যখন স্পার্ম মিলিত হবে সেটাকে বলা হবে উগ্যামি। উগ্যামি হচ্ছে সবথেকে উন্নত ধরনের সিনগ্যামি বা যৌন জনন পদ্ধতির একটা মেকানিজম। এবারে এই যৌন জনন পদ্ধতিতে গ্যামেট তৈরি হচ্ছে, জেনেটিক বস্তুর আদান প্রদান হচ্ছে, ফলে অযৌন জননের থেকে এই জননটা একটা সম্পূর্ণভাবে আলাদা। এবং এই যৌন জননে দুটো প্যারেন্টাল জীব অর্থাৎ জনিত্রী জীব লাগছে, অযৌন জননে একটা লাগছে। তাই তোমাদের মাধ্যমিকে কোশ্চেন পার্থক্য পড়তে পারে যৌন জনন অযৌনের পার্থক্য। তাহলে এক নাম্বার পার্থক্য কি, অযৌন জনন একটি মাত্র জীব দ্বারা সম্পাদিত হতে পারে, যৌন জননের জন্য মিনিমাম দুটো জীবের প্রয়োজন। দু নাম্বার পার্থক্য কি বলবো, অযৌন জননে গ্যামেট উৎপাদন হবে না, যৌন জননে গ্যামেট উৎপাদন হবে। তিন নাম্বার, যৌন জননে জীবের মধ্যে নতুন অপত্য বৈশিষ্ট্য আসবে, যেহেতু দুটো জীব রয়েছে তাই বৈশিষ্ট্যের মিশ্রণ ঘটবে, ফলে নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য জীব সৃষ্টি হবে দুটোর মিশ্রণে। কিন্তু অযৌন জননে যেহেতু একটা জীব থেকে হচ্ছে, নতুন কোনো বৈশিষ্ট্য আসে না। চার নাম্বার, অযৌন জননে সৃষ্ট জীবগুলো হুবহু জনিত্রী জীবের মতো একই রকমের দেখতে হয়, তাই তাদেরকে বলা হয় ক্লোন। কিন্তু যৌন জননে প্রাপ্ত জীবেরা জনিত্রী জীব থেকে কিছুটা হলেও তাদের মধ্যে পার্থক্য থাকে। এই অযৌন জনন যারা সম্পাদিত করবে সেই সমস্ত জীব পরিবেশে বিবর্তনগত বৈশিষ্ট্য বা বেশি টিকে থাকার যোগ্যতা পাবে না, যাদের মধ্যে যেহেতু নতুন বৈশিষ্ট্য আসছে না। আর যারা যৌন জনন করবে তাদের মধ্যে বিবর্তনগত বৈশিষ্ট্য আসবে এবং তারা সহজে দীর্ঘদিন পরিবেশে বেঁচে থাকতে পারবে এবং মানিয়ে নিতে পারবে। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য, যৌন জনন এবং অযৌন জনন। তাহলে আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম যৌন জনন হচ্ছে মাধ্যমিকের জন্য দুই রকম করবে, সংযুক্তি কার দেখতে পাবো, ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে। আর সিনগ্যামি, সিনগ্যামিটা কত রকম, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি। আইসোগ্যামিতে দুটো গ্যামেট একই রকমের, অ্যানাইসোগ্যামিতে দুটো আলাদা হলেও বুঝতে পারবো না, উগ্যামিতে সবসময় পুং গ্যামেট ছোট, স্ত্রী গ্যামেট বড় এবং স্ত্রী গ্যামেটের কাছে পুং গ্যামেট গিয়ে মিলিত হবে। আর সংযুক্তির ক্ষেত্রে হয়েছিল সংযুক্তির নালী গঠিত হলো কাদের সাহায্যে, পিলির সাহায্যে। তাহলে এগুলো একটু ভালো করে আমরা ছকটা দেখে নেব এবং সহজেই মুখস্থ করে নেব এবং যৌন জনন অযৌন জননের পার্থক্যটাকে আমরা ভালোভাবে করব। তাহলে আজকের ক্লাসে এটাই রইল, আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।